দেখুন সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি। প্রচণ্ড গরম। বান্ধবীর মা, বান্ধবীর ভাগ্নি, মেয়ে, ওনার বর মিলে বেরিয়ে পড়েছি সকাল 6টায়। এবারে আমরা রাস্তায় হাঁটছি, বান্ধবী হাই বলছে, মেয়েটা হাসছে। 1 ঘন্টা পরে বাসে দাঁড়িয়ে তারপরে বসার জায়গা পেয়েছি, সিট পেয়েছি। এখন বসে যাচ্ছি। জানালা ধারে ফুরফুরে হাওয়া, প্রচণ্ড ঘাম দিয়েছে। আপনাদের প্রথম থেকে ব্লগটা দেখাতে পারিনি, কেন প্রচণ্ড ভিড় ছিল। আর নামবো, এবারে শিয়ালদার স্টেশনে যাব। পৌঁছে গেছি শিয়ালদার স্টেশনে। এবারে ট্রেন ধরবো। দাদাভাই টিকিট কাটবে, ঘেমে চান, গাড়ি থেকে নেবে। প্রচণ্ড গরম। আপনাদের কেমন লাগছে জানাবেন। মোটামুটি কিন্তু প্রচণ্ড ঘেমে চান হয়ে গেছি। বান্ধবী ফোনে কথা বলছে, বান্ধবীর মেয়ে হাসছে, আর আমাকে তো দেখছো কেমন হয়ে গেছি আমি, পুরো ঘেমে চান হয়ে গেছি। আর ফাইনালি ট্রেনে বসে পড়েছি। প্রচণ্ড গরম ট্রেনে। আর কত লোক দেখেছেন, পাশে সব বসে আছে, ঘেমে চান, বিরক্ত হয়ে যাচ্ছি। ট্রেনটা কত স্পিডে যাচ্ছে। তারপরে আমরা নামবো হাবড়াতে নেমে যাচ্ছি ওনার মেয়ের বাড়ি। স্বাদের অনুষ্ঠানে ফাইনালি টোটোয় উঠে গেছি। বান্ধবী হাই দেখিয়ে দিল। বাড়িতে পৌঁছে গেছি, হাঁটছি, টোটো থেকে নেমে হেঁটে যাচ্ছি, ঠিক আছে। আর ভালোই লাগছে, গাছপালা, ছাওয়া, কত সুন্দর গ্রাম এলাকায়, ভালোই লাগছে আমার। আপনাদের কেমন লাগছে মোটামুটি জানান। আর দেখছেন তো পুরো কত সুন্দর এলাকাটা, আমার খুব ভালো লেগেছে। এবার ওদের বাড়িতে যাচ্ছি, স্বাদের অনুষ্ঠান। হ্যাঁ, দেখলে তো আমাদের পুরো রেডি হয়ে গেছে সুতপা। হয়তো স্বাদটা দেখাতে পারিনি, 7টা হয়ে গেছে সকালে, আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গেছে। আর রেডি হয়ে দাঁড়িয়ে আছে বান্ধবীর মেয়ে, আমাদের বলছে বসো। বসছি না, এখন একটু দেখাচ্ছি ঘুরে ঘাড়ে। আর কেমন লাগছে বলুন আমাদের সুতপাকে। আর ওই ঘরে গেলাম, ওই ঘরে সবাই বসে আছে, খেতে ডাকছিল, খেতে বসে পড়েছি। কেন আমার প্রচণ্ড লজ্জা লাগছে। সবাই ছবি তুলতে ব্যস্ত। এখন মোটামুটি ছবি তুলছে সবাই মিলে, দেখছেন সবাই ছবি তুলছে, আমিও তুলছিলাম একটু পরে। সবাই মিলে ছবি তোলাতুলি হচ্ছে। এবারে আমি ছাদে উঠবো। একটু ছাদে উঠে দেখুন কত লেবু ছাদে। আমার তো প্রচুর আনন্দ লাগছে, ছাদের মাথাতেই লেবু সব আমি ধরে দেখাচ্ছিলাম, আর ভালো লাগছিল খুব। তারপরে আমার বান্ধবী বলছিল ঠাকুর মন্দিরটা দেখাও, ঠাকুর মন্দিরটা দেখাতে যাব। বান্ধবীরা দেখালাম ঠাকুর মন্দিরটা, দেখুন কেমন লাগছে। তারপরে খেতে ডাকলো, খেতে গেছি। মেনুটা দেখাতে পারিনি, আমার প্রচণ্ড লজ্জা লাগছে। আমি নতুন ভিডিও বানাচ্ছি আর আমার প্রচণ্ড খারাপও লাগছে। ঠিক আছে, আমি এখানেই শেষ করলাম।